স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি পুরো সংবাদে। ভারত থেকে নেমে আসা উজানের ঝড় এবং টানা বৃষ্টিতে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সীমান্তবর্তী 6 উপজেলা সহ মোট 7 উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 5,33,202 জন মানুষ। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে দুপুরেও সুরমা এবং কুশিয়ারা নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। আগের দিন সারি নদী, ধলাই এবং সারিগোয়াইন সহ 5 নদীর পানি বিপদসীমার উপরে বইলেও রাত থেকে পানি কমতে থাকে। এদিকে পানি নামতে শুরু করায় বানভাসী উপজেলাগুলোতেও ভেসে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন। বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং চাল বিতরণ করেছেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল। উপজেলার গঙ্গাপুর, কুতুবা এবং হাসাননগর ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী এবং এমপি মুকুলের নিজস্ব উদ্যোগে এসব অর্থ এবং চাল বিতরণ করা হয়। পরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বোরহানউদ্দিনের বেড়ি বাঁধ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির সহ আরো অনেকে। মুন্সিগঞ্জের লোহজংয়ে রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পদ্মার ভাঙন কবলিত এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি এমপি। এ সময় 4টি ইউনিয়নের 1.5 শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, আলু এবং লবণ বিতরণ করা হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএম শোয়েব সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ কায়েসুর রহমান উপস্থিত ছিলেন। এবার উপজেলা নির্বাচনের খবর। দর্শক, রংপুর উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত আছেন প্রার্থীরা। প্রচারণার সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আমাকে শুনতে পাচ্ছেন? আশা করছি। প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? মৌসুমী, আসলে কিন্তু আমরা আজকে এসেছি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। চতুর্থ ধাপের নির্বাচন 5 জন, আপনি জানেন। আজকে দেখতেই পাচ্ছেন কিন্তু উৎসবমুখর পরিবেশই কিন্তু আবারও 5 জনের যে ভোটটি হবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সমর্থক রয়েছেন, বিভিন্ন প্রার্থী রয়েছেন। তো একজন ভোটার রয়েছেন আমার কাছে, ওনার কাছে আমরা জানবো যে আসলে কেমন প্রার্থী তারা চান, এখানে কোন প্রার্থীকে তারা ভোট দেবেন। একটু যদি আপনি কেমন প্রার্থীকে আপনারা ভোট দেবেন? আমরা এমন একজন প্রার্থী চাই যিনি বদরগঞ্জকে উন্নত বদরগঞ্জ গড়ে তুলবেন। যেমন বদরগঞ্জকে মডেল উপজেলা করা, বদরগঞ্জে একটা আইটি পার্ক করা, আইটি ইনস্টিটিউট করে এখানে ব্যাপক যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করা, ভিশন 21 আওয়ামী লীগের সেই উন্নত বিশ্বের দেশ হিসেবে আমাদেরকে গড়ে তোলা, এটা আমরা চাই। এরকম একজন প্রার্থীরকে আমরা ভোট দিতে চাই। যে মৌসুমী যেমনটি বললেন যে আসলে ওরা কিন্তু মডেল উপজেলা দেখতে চায় এই রংপুরের বদরগঞ্জকে, যিনি এখানকে কাজ করেছেন এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। তবে অনেক অভিযোগের কথা আমরা শুনতে পেয়েছি অপর প্রার্থীর বিরুদ্ধে। এখানে নানান ধরনের অভিযোগ নিয়েও কিন্তু এখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে দেখেছি। তারা বলেছেন যে নির্বাচন কমিশন যেভাবে এখানে ভোট নিতে চাচ্ছে এবং সেভাবেই সে লক্ষ্যেই কিন্তু আমাদের এখানে ভোট অনুষ্ঠিত হবে। গতকালকেও আমাদের এখানে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আমরা শুধু বদরগঞ্জ শুধু নয়, এখানে চতুর্থ ধাপের যে ভোটগুলো রয়েছে এই রংপুর বিভাগের যে উপজেলাগুলোতে রয়েছে প্রতিটি কেন্দ্রেই কিন্তু তারা সুষ্ঠু আবার নিরপেক্ষ ভোট করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা গত কয়েকটি নির্বাচন যে দেখেছি 1, 2, 3 ধাপের সবখানে কিন্তু যদিও টুকটাক কিন্তু এখানে অপরিকর ঘটনা ঘটলেও কিন্তু বদরগঞ্জে এমনটি ঘটবে না, এমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। তো মৌসুমী, আমরা আরও খোঁজখবর রাখছি যদি এই উপজেলা নির্বাচনে সংঘাতপূর্ণ যত না হয় শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেক্ষেত্রে প্রশাসন যেমন তৎপর, আমরা মিডিয়া কর্মীরা সেক্ষেত্রেই সে খবর জানাবো সামনেই। মৌসুমী।
বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশাহ ওসমানী। মুন্সিগঞ্জের লোহজংয়ে উপজেলা নির্বাচনে পরবর্তী সহিংসতা, মানবাধিকার কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। লোহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ন্যাশনাল প্রেস সোসাইটি। এ সময় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য এবং মানবাধিকার কর্মী HM ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মোল্লাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহিনুল আলম সানামিয়া। দুপুরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন আলহাজ শাহিনুল আলম সানামিয়া। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বিগত দিনের মতো আগামীতেও জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। দর্শক, ময়মনসিংহের গফরগাঁও থেকে উপজেলা নির্বাচনের আরও খবর জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আমরা জানি যে উপজেলা নির্বাচনের প্রচারণার ব্যস্ত আছেন প্রার্থীরা, তো প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? ধন্যবাদ মৌসুমী। আপনি যেমনটি বলছিলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 5 জুন। সেই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজ আমি ময়মনসিংহের এই গফরগাঁও উপজেলার সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরেছি এবং ভোটারদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে যোগ্য এবং যে প্রার্থীকে সবসময় কাছে পাবে এরকম প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের যে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আবুল হোসেন দীপু। তিনি ঘোড়ামার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি আমার সাথে রয়েছেন, আমি এখন ওনার সাথে সরাসরি কথা বলবো। জনাব ডক্টর দীপু সাহেব, আপনি তো উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ামার্কা প্রতীকে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদের কেমন প্রতিশ্রুতি পেয়েছেন এবং ভোটারদের কেমন আপনার প্রতি কেমন আশ্বাস মিলেছে? ধন্যবাদ আপনাকে। গফরগাঁও উপজেলা আসন্ন 5 জুন নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা ক্যাম্পিং ঘরে ঘরে যাচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি। ভোটারদের একটাই কথা, একটাই দাবি যে গফরগাঁয়ে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে। তাদের আশ্বাস এবং তাদের এটাই হচ্ছে প্রতীক্ষা যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই দাবি যে আমরা শুধু সুষ্ঠু নির্বাচনটা চাই। তারা সুষ্ঠু নির্বাচন পেলেই যোগ্য প্রার্থী তারা বেছে নেবে, যাকে খুশি তাকে নেবে, ঘোড়া প্রতীককেও তারা বেছে নেবে। ইনশাল্লাহ সেটুকু বিশ্বাস আমাদের আছে এবং আমরা তাই প্রতিশ্রুতি পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর দীপু সাহেব। উনি কথা বলছিলেন আসলেও যদি সুষ্ঠু নির্বাচন হয় যেমন হিসাবে নির্বাচিত হবেন এরকম মৌসুমী। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাচনের সর্বশেষ। মাহমুদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15 আগস্টের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জের কৈবত্যপাড়া জামে মসজিদে জুম্মা নামাজের বয়ানে মাদক বিরোধী কাউন্সেলিং করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গঠন করতে ঢাকা জেলা পুলিশের মসজিদ ভিত্তিক আলোচনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কৈবত্যপাড়া পঞ্চায়েত কমিটির আয়োজনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মাদক নির্মূল করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি অভিভাবকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে নামাজ শেষে 15 জন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেকা নেওয়া হয়। বাংলাদেশের সকল ব্যবসায়ীরা যদি উদ্যোগ গ্রহণ করে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন 2041 সালের উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা এবং তরুণ সমাজকে বেকারত্ব দূরীকরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব বলে মনে করেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বাস্কেট সুপার শপের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম 8 নং শুল্কবহর ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদ আলম, নাজমুল হোসেন সহ আরও অনেকে। বাণিজ্য নয় সেবা দেওয়ার প্রত্যয়ে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়ন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধানসিঁড়ি আবাসিক এলাকায় 7তলা ভবনটির ছাদে এর উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার সহ আরও অনেকে। চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা বাংলাদেশ এবং চীনের দুই জনগোষ্ঠীকে আরও কাছাকাছি আনতে পারে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করতে ভাষা ব্রিজ হিসেবে অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ ঢাকার বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে চাইনিজ ব্রিজ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন। বাংলাদেশের চীনা দূতাবাস এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় এবং শিক্ষা কেন্দ্রের যৌথ পৃষ্ঠপোষকতায় শান্তামরিয়াম হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের আয়োজনে চীনা ভাষার 23তম দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শান্তামারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহে আলম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মিস্টার লি শাওপেং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই প্রতিপাদকের সামনে রেখে বাংলাদেশের যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজন করা হয়। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক চেয়ারম্যান তাপস কান্তি দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত ডক্টর জিনবোধি ভিক্ষু সহ আরও অনেকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্স পুরস্কার বিতরণ বিমা দাবি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার হোটেল সি প্যালেস অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। ফেনীর পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরিয়া তাসমিয়া কসমেটিক্স লিমিটেড নামক একটি কারখানায় বিএসটিআই অনুমোদন এবং কোনো প্রকার লাইসেন্স ছাড়াই চলছে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য অবশ্যই বাজারজাতকরণ করা যাবে। অন্যদিকে শ্রীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত কোনো প্রকার পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং বিপণন সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।